গত 2-3 বছর ধরে তো কোরবানি দিয়ে গরিব মানুষের দেন না, সব নিজেরাই খাই গেলেন। কি কোরবানি দিয়ে গরিব মানুষের দেবেন না, নজরে ফিরে থিবেন সব। এটা কি তোরে জিগাইবো? কি কইছস আবার ক? ওই কইছে এবারও কি কোরবানি দিয়ে গরিব মানুষের দেবেন না, না সব ফ্রিজে ঢুকাইবেন? খেলার পুত, খেলার পুত, তোরা কই তুইব? এই বান্দির পুত, তোরা কই তুইব? আর এই দেশে আমি গরিব দেখি না তো। গরিব কে? কোন শালায় তো গরিব নেই। এই যে আমরাই তো গরিব। তুই গরিব? তুই গরিব? তুই কোরবানির গোস্ত খাবি? আমার বাড়িতে থাইকা বছরে তো 30 কেজি গোস্ত খাস বেড়া, কম গোস্ত খাস? হ্যাঁ, তোরে গরিব কয় বেড়া? ফাইজলামি করস বেড়া, লাইটে বাই করে দেবো। যেমনি বুঝি এমনি করবি। আয় চল, ঈদের দিন আরেক জায়গায় কাজ করতে যাইবা। থাক, আমার এনে খাও, আমার এনে আগো হেনে, আমার মুতো হেনে, তাই সব কিছু হেনে করো। আর ঈদের দিন তুমি যাইবা অন্য বাড়িতে কাজ করতে। আমার এবারে কাজ কি করবো? হ্যাঁ, বুঝলাম না আপনি আমাকে চাপতেছেন কি লিগা? হ্যাঁ, কোন বছর দিছেন? এক টুকরা গোস্ত দিছেন কোন বছর? গোস্ত দেই নাই? না, গোস্ত দেই নাই? কোন বছরই দেন নাই কা। মিছা কথা কান কি লিগা মাথার ভিতরে টুপি লাগায়া? গত বছরও তো এক একজনের 10 কেজি করে গোস্ত দিছি। 2টা গরু গলায় 1টা গরু তো কই দিয়ে দিছি। আবার গোস্ত দেন কত বড় নিউ করাম? হ্যাঁ, আমারটা খাইতে খাইতে দেখ তো পেটটা ব্যাটকে হলাইছে। আবার টাইম বলে দেই নাই কে? হ্যাঁ, আমার পেটটা না, আপনি কি খায় ব্যাট খায় নাই কা? আমার জামাইটা খায় ব্যাট খাইছে, আমার বাপেরটা খায় ব্যাট খাইছে। জনে এনে কামে আইছিলি, এমন টেনশন আসিলি। আর এখন রাতে যে গালটি কেমন ভুলছে। হ্যাঁ, আরেক জায়গায় কামে যাবি, একবারে পাড়ায় মাইরালাম যদি। আরেকবার কসকেও অন্য হানে কামে যাবি একবারে। আমি আপনার বাড়িতে কামই করবো না। তুই কাম করবি না, বান্দির জি তোর মাই করবো, তোর বাপে করবো, তোর সত্য কষ্ট করবো। আমার বাড়িতে তোর কাজ করতে বুঝলি না, কাজ করস না। হ্যাঁ, তোরে কিন্তু এবার কোরবানি দিয়ে হলাম, কোরবানির ভিতরে বুঝিস। আর একটা গায়ের মধ্যে টাচ করবে না কয়া দিতেছে। আপনি কিন্তু আমার চিনেন নাই কা। তুই আমার চিনোস, তুই আমার চিনোস? হ্যাঁ, একটা মারি দেবো কিন্তু বান্দির জি। কথায় কথায় কইতাছি গায়ে হাত দিবেন না। তোর গায়ে হাত দিলে কি হইব? আমি না আপনার বাসায় আর একদিনও কাম করবো না। আমি এই যে কাম সাইড হয়ে গেলাম। এদিকে আয়। কই আসো না, দেরি হয়ে গেল তো। শোনো, আগে কিন্তু ফ্রিজের দোকানে যাবো। ফ্রিজের দোকানে কেন? ফ্রিজ নেবো 4টা। 4টা ফ্রিজ? হ্যাঁ, গতবার না 3টা ফ্রিজ কিনে দিলাম। গতবার 3টা ফ্রিজে কি গরু গোস্ত জাগা লইছে? হ্যাঁ, আসছিল 4টা ফ্রিজ কিনবো। টাকা নিছো? হ্যাঁ। জব্বরে ডাক দাও। এ জব্বার, জব্বার। শরীরে শক্তি নাই? হ্যাঁ, হ্যাঁ জব্বার, এই জব্বার, আমি তো শুনি না। সুন্দর করে ডাকো। এ জব্বার, মাছস নাকি? হ্যাঁ, আরে জব করে কি? ওই স্যার মানে সিঁড়ি মুছতেছিলাম তো স্যার, কাম করতেছিলাম। কিছু কইবেন স্যার? ও দামি সোফা তো স্যার, কিছু কইবেন স্যার? তুই কি আমার বিয়ে লাগোস? কি তোর আমি এমনি এমনি ডাকছি? শোন, ফ্রিজের দোকানে যাইতেছি, 4টা ফ্রিজ পাঠাই দেবো। ফ্রিজগুলো সুন্দর করে ঘরের ভিতরে সেট আপ করে রাখবি। চলো। ওই স্যার একটা কথা কইতাম, আপনি আবার মাইন্ড করেন না। আপনার তো আবার কিছু কইলি চেতে যান গা। ওই গত 2-3 বছর ধরে তো কোরবানি দিয়ে গরিব মানুষের দেন না, সব নিজেরাই খাই গেলেন। এবার কি কোরবানি দিয়ে গরিব মানুষের দেবেন না, নজরে ফিরে থিবেন সব। এটা কি তোরে জিগাইবো? কি কইছস আবার ক? ওই কইছে এবারও কি কোরবানি দিয়ে গরিব মানুষের দেবেন না, না সব ফ্রিজে ঢুকাইবেন? খেলার পুত, খেলার পুত, তোরা কই তুইব? এই বান্দির পুত, তোরা কই তুইব? আর এই দেশে আমি গরিব দেখি না তো। গরিব কে? কোন শালায় তো গরিব নেই। এই যে আমরাই তো গরিব। তুই গরিব? তুই গরিব? তুই কোরবানির গোস্ত খাবি? আমার বাড়িতে থাইকা বছরে তো 30 কেজি গোস্ত খাস বেড়া, কম গোস্ত খাস? হ্যাঁ, তোরে গরিব কয় বেড়া? ফাইজলামি করস বেড়া, লাইটে বাই করে দেবো। যেমনি বুঝি এমনি করবি। আয় চল, আবার কোরবানির ঈদে গোস্তের আশা করতেছে। আইছে এই জায়গার ভিতরে। চল। এ আসসালামু আলাইকুম স্যার। স্যার একটা কথা কইতে চাইছিলাম। কথাটা পরে হনো, আগে চলো। স্যার বলবো? আপনি তো আবার বান্দিরপুত, বান্দিরপুত কই বসে, কই বসে বান্দিরপুত? তোর বাপের টাকা থাকে না? হুম, ও সরি, দামি সোফাতে বসে পড়ছি। ওই বলবো কথাটা? তোর বিয়ে লাগি? হ্যাঁ, তোর বিয়ে লাগি? শালার পুত, যা কর তাড়াতাড়ি ক, অনেক কাজ। ফ্রিজ কিনতে যাইতিব ক। ওই সেইতে সুইতে যাবেন না তো? আপনি তো আবার হঠাৎ হঠাৎ সেইতে যান। শালার পুত অতিরিক্ত কথা কয়, অতিরিক্ত কথা কয় শালার পুতে। কি কবি তাড়াতাড়ি ক। ওই কইতে চাইছিলাম কি, 28 তারিখে তো ঈদ। এবার যদি আমাদের বেতনটা একটু আগে দিয়ে দিতেন ভালো হইতো আর কি। বুঝি নাই। বললাম 28 তারিখে তো ঈদ, এবার যদি আমগো বেতনটা একটু আগে দিয়ে দিতেন ভালো হইতো আর কি। কোনো মাসে তোকে বেতন আটকে রাখছি? এই শালার পুত, কোনো মাসে বেতন আটকে রাখছি? হ্যাঁ,
আচ্ছা তো 9 মাস একটু আগে দিয়ে স্যার ওই আরেকটা কথা ছিল, বলবো? স্যার ওই বলবো কি, কস না কোয়া কি কবি? আর না মুরাইতে মন চাইতেছে, তুই আমার দেরি করাইতেছিস কিন্তু। মানে ভয় লাগতেছে, তারপর বলি ওই আপনি তো আবার কুরবানি দিয়া গরিব দুঃখীরে মাংস দেন না, তাই এবার সিদ্ধান্ত নিছি ঈদের দিন মাংস টোকাইতে যাবো। কি করতে যাবি তুই? ওই মাংস টোকাইতে যাবো। শালার পুত, মাংস কম খাস, কম খাস, আমার বাড়িতে চাকরি করে মাংস কম খাস। হ্যাঁ, বছরে নাহলে 50-60 কেজি মাংস তুই খাস বেড়া, তোর এই জোলাটার মধ্যে বরস বেড়া, আবার কাজ বেড়া মাংস টুকাইতে যাবি বেড়া, ফকির নির্পুত কাঙ্গালির পুত বেড়া, তুই বেড়া মাংস টুকাইতে গেলে আমার মান সম্মান থাকবো? বান্দির পুত, তুই কার বাড়িতে থাকস বেড়া, কার বাড়িতে চাকরি করস বেড়া? স্যার কি কইতেছেন, কই ঝোলা করছে, যে পেট পুট তো ভিতর ঢুকে গেছে। সিমডার কাটা সিমডা তোর এই পেটের ভিতরে যা তুই গোস ঢুকাস এরপর গোস দেখা যাইবো না। এই হন, এই 1 বছরে যে গোস খাইছস, তোর পেটেতে যদি টাইম না বাই করে 2টা গরু হইব শালার পুত। ম্যাডাম আপনার আর আমার মধ্যে আমরা দুজন যদি একসাথে দাঁড়াই, ওই কত এই দুজনের মধ্যে মানে কারা দেখলে মনে হবে কে বেশি মাংস খায়? দাদা তুই আনতে যাবি না মাই খাবি? জানতে যা বেটা শয়তানের বাচ্চা, বেশি অতিরিক্ত কথা বল। কোনো জায়গায় যেতে পারবি না, কুরবানি ঈদের ভিতরে বাসায় থাকবি, গরু কুবাবি। ঈদের দিন কোনো জায়গায় যেতে পারবি না, গরু কি কুবাবি। পড়লো স্যার? হ্যাঁ, কোনে কি পড়লো? ঠাস করে শব্দ হলো, এই কি যে। পড়লো? গরু পড়ছে। ও ওরে ফেলাইছেন? হ্যাঁ, মর্দা গরু। ও আচ্ছা ম্যাডাম দাঁড়ান, আপনাগুলো কিন্তু কথা কই। এই কথাগুলি পরে কইস, আমি ফ্রিজ কিনতে যাইতাছি, ফ্রিজ কিনা এলে তারপরে কইস। ও মা, আপনাগুলো কথা কন যায়? আপনারা তো সারাদিন ঘুমান আর খান আর বাইরে যান গিয়ে, আপনাগুলো কথা কর সময় আছে নাকি? উমা গুমা, মনে হইতেছে আমার ইষ্টি কুটুম আইছে, সেগুলোকে কথা কইতে হইব, সময় দিতে হইব। আচ্ছা শোনেন, ঈদ তো আয়া পড়লো, এই যে 28 তারিখে ঈদ, তো ঈদের দিন আমার ছুটি দিতে হবে, আপনার কাছে আমি কাম করতে পারবো না। আমি 2-3 বাসায় কাজ পাইছি, এই বাসায় কাজ করবো, ওই আমার মাংস দিব। কি কইছস? 2-3 বাসায় কাজ করবো, মানে গরু কুটমু, মাংসও দিব, আবার আশেপাশে টোকামু। এই বাসায় কাজগুলি করব কেডা? কেডা করব? হ্যাঁ, আপনার বাসায় কাজ করলে কি আপনারা মাংস দেন? আল্লাহ গো আল্লাহ, হুনছ ছোট লোকের বাচ্চা কত বড় মিথ্যা কথা কইলো। কি মিছা কথা কইছি? আপনারা মাংস দেন? আপনারা তো এক টুকরা মাংস দেন না। তুই গোস্ত খাস না? হ্যাঁ, এই খাস না তোরা, এই গোস্ত খাস? হ্যাঁ বেডি, ওরে দিকে গোস্ত খাস, ওরে দিকে তুই খাস না, জোলা বরস না? হ্যাঁ, 1 বছর নাইলে তুই 60-70 কেজি গোস্ত খাইছস, আবার কথা খাস? আল্লাহ রে আল্লাহ, কি কয়, কেমন ডাহা মিছা কথা কোন স্যার? এই সপ্তাহের ভিতরে 4 দিনই গরুর গোস্ত রান্ধে বেটা, আমার সপ্তাহের মধ্যে 4 দিনে আমার বউ গরুর গোস্ত রান্ধে, আবার গরুর গোস্ত খাস না, পুরা গরুটা তুই ফ্রিজের মধ্যে বইরা তুই। থামেন। যাই বেটি বেরা, যাও তোকে সামনে থেকে যা। হ্যাঁ খালা, আচ্ছা ঠিক আছে, কাজটা তো কমপ্লিট। আচ্ছা আমি ঈদের দিন সকাল সকাল আয়া পড়মু, কথা কিন্তু একটাই, আমার 10 কেজি গোস্ত দেওয়া লাগবো। আচ্ছা ঠিক আছে, আমি আমার স্যারের কইয়া দিমনে। আচ্ছা রাহিতে, আচ্ছা আমি এই কামটা করবো, আর কাউরে কিন্তু দিবেন না। রাহি, ও স্যার আপনি এনে, আপনার লাগে আমার একটা কথা আছে। কমু ক তুই বাকি আছস কইলা? ওই ঈদের দিনে আমি আপনাকে বাড়িতে কাম করতে পারুম না, আমি এক খালার বাসায় যাবো, ওই খালা আমারে কইছে 10 কেজি গোস্ত দিব আমারে। ওই হারা 3টা গরু কুরবানি দেয়, হ্যাঁ গো হাতে পাতে একটু কাম করে দিতে কইছে। কয় কেজি গোস্ত দিব? 10 কেজি গোস্ত দিব, কি কইছস? 10 কেজি গোস্ত দিব খালায় আমারে। কই যাবি রে তুই? কই যাবি? ঈদের দিন আরেক জায়গায় কাজ করতে যাইবা, থাক, আমার এনে খাও, আমার এনে আগো এনে আমার মুতো এনে, তাই সব কিছু হেরে করো, আর ঈদের দিন তুমি যাইবা অন্য বাড়িতে কাজ করতে, আমার এবারে কাজ কি করবো? হ্যাঁ, বুঝলাম না আপনি আমাকে চাপতেছেন কি লিগা? হ্যাঁ, কোন বছর দিছেন এক টুকরা গোস্ত দিছেন? কোন বছর গোস্ত দেই নাই, না, গোস্ত দেই নাই, কোন বছরই দেন নাই কা? মিছা কথা কান কি লিগা? মাথার ভিতরে টুপি লাগায়া গত বছরও তোকে এক একজনের 10 কেজি করে গোস্ত দিছি, 2টা গরু গলায় 1টা গরু তোকে দিয়ে দিছি, আমার কাছে গোস্ত দেন, কত বড় নিউ করাম? হ্যাঁ, আমারটা খাইতে খাইতে দেখ তো পেটটা ব্যাটকে হেলাইছে, আবার টাইম বলে দেই নাই কে? হ্যাঁ, আমার পেটটা না, আপনি কি খায় ব্যাট খায় নাই কা? আমার জামাইটা খায় ব্যাট খাইছে, আমার বাপেরটা খায় ব্যাট খাইছে। জনে এনে কামে আইছিলি, এমন টেনশন নিয়ে আসিলি, আর এখন রাজ্যের সাথে গালটি কেমন ভুলছে? হ্যাঁ, আরেক জায়গায় কামে যাবি, একবারে পাড়ায় মাইরালাম, যদি আরেকবার কসকেও অন্য হানে কামে যাবি একবারে। আমি আপনার বাড়িতে কামই করবো না। তুই কাম করবি না, বান্দির জি, তোর মাই করবো, তোর বাপে করবো, তোর সত্য গোষ্ঠী করবো, আমার বাড়িতে তোর কাজ করতে বুঝলি না, কাজ করস না। হ্যাঁ, তোরে কিন্তু এবার কোরবানি দিয়ে হলাম, কোরবানির বিষয়ে বুঝিস। আর একটা গায়ের মধ্যে টাচ করবে না কোয়া দিতেছে, আপনি কিন্তু আমার চিনেন নাই কা? তুই আমার চিনোস, তুই আমার চিনোস? হ্যাঁ, একটা মারি দেবো কিন্তু, বান্দির জি। কথায় কথায় কইতাছি গায়ে হাত দিবেন না। তোর গায়ে হাত দিলে কি হইব? আমি না আপনার বাসায় আর একদিনও কাম করবো না, আমি এই যে কাম সাইড থেকে গেলাম। এদিকে আয়, এ কান্নাসুরি। লুবির ঘরে লুবি, লুবির বাচ্চা লুবি,
আমার কোরবানি দিলে কোরবানির গরু খাইতে 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 এ ছেড়ে বেড়া হলে আগা উড়াইলায় আগা ছাড়া এলায় এরপরও মনে করো আমি বলে কিছু দেই না কর এই বান্দির পুত সুন্দর করে যা কাজ কর যা কোনো কথা কবি না টু শব্দ করি স্যার ওই কামলা আর একটা খুঁজলেন আমিও কাম করুন না। স্যার আমিও আর কাম করবো না, চিন্তা করছি ঈদের দিন মানুষের গোস্ত কাটবো, থাকেন। স্যার আমিও কাম করতাম না, গোস্ত না যখন করতেছি আমিও আমরা করবো। কি হইলো এটা? এটা কি হইলো? কি আর হইব সব দোষ তোর। তোমার ওর সাথে খারাপ ব্যবহার করার দরকার ছিল? আর তো ঠিকই কইছে, কোন বছর তুমি গোস্ত দাও না, সব গোস্ত ফ্রিজের ভিতর ঢুকায় খাও। ঠিক ফ্রিজে ঢুকাবো না কি করুন তোমার এই জোলার মধ্যে যে বড় গত বছর 3টা ফ্রিজ কিনা দিছি এই বছর এসে 4টা ফ্রিজ কিনা দিতে তাই বেড়াকে দিবা কেমনে কামের মানুষে কেমনে দিবা হ্যাঁ এটা তোমার বাড়ি থাকবো হ্যাঁ কুরবানি কি নামের নামের কুরবানি দাও? সেটা তো তুই ভালো জানোস নামের কোরবানি দেয় না কি এর কোরবানি দিই তোর লিগে তো মানুষ আমি দিতে পারি না তুই যদি কইতি 4টা ফ্রিজ দাম আমার কোনো ফ্রিজই লাগবো না সুন্দর করে কোরবানি দিবা এই গোস্ত মনে করো সব বেঁচে দিব দিছস গোস্ত বাবা রে বাবা আস্তে চিল্লাইতে পারে না, নিচ পর্যন্ত গলার আওয়াজ শোনা যায়, এই জন্য আপনাকে বাড়িতে আইতে চাই না। বুঝলাম না ব্যা 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 করতে থাকেন, এটা কি স্বভাব হয়ে গেছে গা? আমার বাড়িতে আমি চিল্লামু পাল্লামু দাফরামু এটা আমার ব্যক্তিগত ব্যাপার ল্যাং তো এন আছেন। হ্যাঁ নাচমু আম্মা কি লিগাইতে কইছেন? আইতে কইছে ফ্রিজ কিনতে যাবো এর লাগা। কি কিনবেন? ফ্রিজ কিনতে যাবো 4টা। কয়টা? 4টা। চলো। বা আমার আমার ধরেন ধরেন। বুঝলাম না কি হইছে তোমার? 4টা ফ্রিজ দিয়ে কি করবেন? তোমার শ্বশুরে এবার 3টা করে জব দিব, কুরবানি দিব এর লাগা আনতে কইছি। বাসার ভিতরে কুরবানি গোশত রাখতে হবে না? আব্বা মানুষে যে কয় কথাটা কি সত্য? গতবার কেনা যে 3টা ফ্রিজ এবার কাছে 4টা ফ্রিজ তোমার শাশুড়ি আরে আপনি ওইটা বাদ দেন, এই যে এলাকার মানুষ যে কয় কথা কি সত্য? কি কয় আপনি কোরবানি দিয়ে বলে মানুষের গোস্ত দেন না, সব ফ্রিজে রেখে দেন। কুরবানির মতো কইছে কোন শাস্তার মতো কইছে আমারটা খায় আমারটা খায় আমারটা খায় আমারটা বরাবর আমার নয় বদনাম হ্যাঁ ওই আপনার ভাই আছে না বড়রা, হ্যাঁ কইছে আমার ভাই ও তো আমার শত্রু আমার দুশমন আমার ভালো দেখতে পারে না আমার ভালো চায় না কইছে তোমার শ্বশুর আস্তে একটা খবিস আমি বলে খবিস কইতেছে লম্বা টুপি মাথায় দেয় পাঞ্জাবি ফিনতে তসবি পড়ে আর কোরবানি দিয়া গোস্ত মানুষে দেয় না, গোস্ত ফ্রিজে রেখে হারাই বছর বয়ে বয়ে খায়। কেমন একটা খাড়াস আমার ভাই আমি গরু 3টা 4টা কোরবানি দিয়ে কি আমি সব গোস্ত ফ্রিজের মধ্যে পড়ে রাখি মানুষের দেই না আরও আছে এই এলাকার ওই মেন রোডের থেকে ঢুকতে যত চা দোকানদার আছে সবাই কইছে, আমি এদিনকে বয়ে চা খাইতেছি কইতেছে যে খবিসের বাড়িতে কেউ যাইস না গোস্ত আনতে। আমি গতবার মানুষে আমি বলে দিই না গতবার পুরা চামড়াটারে ফালা 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 করে কাটটা চামড়াটা সবার ভিতরে ভাগ করে দিছি দেই নাই কেটা কইছে হ্যাঁ সবই দিছি আমি ও। দিছি দিলাও দিয়ে দিছি আমি চামড়া ভাগ করে দিছে হ্যাঁ চামড়া তো খাওয়া যায় চামড়া খাওয়া যায় বিদেশে খায় আমরা খেলে সমস্যা কি আর গোস্ত গোস্ত ওই গোস্ত হয়েছে কি আসলে ফ্রিজগুলো যদি ফাঁকা থাকে কারেন্ট বিলগুলো তো এমনি এমনি উঠবো এলিগে ফ্রিজের মধ্যে ঢুকাইছিলাম গোস্তগুলা তা আমরা 3টা ফ্রিজ আছে আরো 4টা গেলে দিবেন। ওই তোমার আম্মায় কইছে এবার গরু বাড়াই কিনতাছি তো ওই ফ্রিজ আরো 4টা লাগবে তোমার আম্মার কইছে এখন আমি কিনা দেবো ওহো আমি তো ভুলে গেছি আম্মা ফ্রিজের দোকান কিন্তু আজকের থেকে বন্ধ। হ্যাঁ সত্যি সরকার ঘোষণা দিছে ফ্রিজ বেচা নিষেধ। কি কইতাছে? এক কাম করি গা গোস্ত জাল দিয়ে খাই দেমু। ওই ফ্রিজের টাকা যেটি ফ্রিজে আরো 2টা গরু কিনে নিয়ে যা গরু কিনে কি তোর বাপের মাথায় দিবি? হ্যাঁ গোস্ত রাখবি কই? গরিব মানুষের জন্য হ্যাঁ আমার নাম ফুটতে গেছে গা আমি কোরবানি দিয়ে সব ফ্রিজের ভিতরে এবার মানুষের দিব ভূতের মুহে রাম রাম। মাইয়ের জামাই সামনে মন করন যাইব না আর একটা কথা শুনছি কি হাসা আপনি বলে মাদক বেছেন, এই কোরবানির সব টাকা নাকি মাদকের টাকা। কি কইছে এই কথা এলাকার মানুষে কইছে হালাল টাকা হালাল আমার ব্যবসায়িক টাকা আবার বলে সুদের ব্যবসা করে। হ্যাঁ এটা করে ঠিক আছে কিন্তু মাদক বেছে না। এটা সুদ কয় না ইন্টারেস্ট বলে সি 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 সিসি বানায় না সিসি মারায় না আমি যদি জানতাম জীবন আপনার মাইয়ারে বিয়ে করতাম না। কি লেগে? ভালো কথা আমগো এলাকায় গেলে এইসব কথা মানুষের কাছে ডোল ভিডিও করেন, আপনার আমগো এলাকায় যাওয়ারই দরকার নেই। শুনেন ফ্রিজের দোকান বন্ধ, ফ্রিজের দোকান আর খোলা নেই। তোমার বাসায় যে 2টা ফ্রিজ আছে
200টা দিয়ে যাও। কে লেগে দিয়ে যাইব? 3টা গরু কুরবানি দিবা তোমার শ্বশুরে, গুস্তাগুলি কই রাখমু? খাইবেন দুজনে মিলা? দুজনে মিলে কি 3টা গরু খাওয়া সম্ভব? রাইকা রাইকা খামু। এক কাম করে না, একটা বুদ্ধি শিখে দিই। কি বুদ্ধি? কষাই আছে না, কষারে ডাইকা কইবেন কি ফ্যাটের এন দিয়ে একটা ছিদ্র করতে, আপনি ভিতরে ঢুকে দেবেন গা, আর আব্বারে টাইন না ভিতরে ঢুকাইবেন, দুইজনে হিয়ানে বয়ে বয়ে ভিতরে গোস্তটি কামড়া কামড়া খাইবেন। এটা কোন কথা হইলো? বুদ্ধিটা ঠিক আছে না আব্বা? আমি কি তোমার বিয়ে লাগি? তাইলে কেউ রে গোস্ত দেওয়া লাগবে না, গোবরটিও দেওয়া লাগবে না, এটিও খাইতে পারবেন। ফকিন্নি গলাকে কি কুরবানি দেই নাকি যে ফকিন্নি গলে দিতে হইব গুস্তা? হ্যাঁ, কুরবানি দেয় নিজেরা খাওয়ার লাগা, ফকিন্নি ছোট লোকের ঘরের জন্য নাকি? ও নিজেরা খাওয়ার লাগে কোরবানি দেন? হ্যাঁ, তো নাম ফুটেন না কোরবানি? কিসের নাম পড়েন? আমি কোরবানি দেখছি, আল্লাহ দেখছে। আল্লাহ দেখছে আমি কোরবানি দিছি। 3টা করে গরু কোরবানি দিয়ে আল্লাহ দেয় তো। আল্লাহ আমার দেয় না, সব দেয়। আল্লাহ খুশি হইলে হইলো। হ্যাঁ, মানুষের খুশিতে আমি কি করুম? আলামু আচ্ছা, একটা বুদ্ধি শিখে দিই। ওই গরু 3টা কিনবেন, কিনা 2টা আমগো বাড়িতে পাঠিয়ে দিন, একটা এনে রেখে দিন। কি লিগা? তোমার বাড়ি পাঠাবো কি লিগা? ফকিনি ফকিনিরে দেওয়ানের লিগা। হুম, ফকিনিরে দিব। বাবা রে বাবা, আপনারা ফকির, কি? আপনারা হচ্ছেন ফকির। আমগো ফ্রিজ ভরা গোস্ত থাকে মিয়া। মনে করো এই বছর কোরবানি দিমু, আগামী বছর একবারে এই কুরবানির গোস্ত ঘরে ঢুকাইতে ঢুকাইতে ওই গোস্তটা লাগলা আবার নতুন করে খাই আবার করুম, তাই না? হ্যাঁ, 1 বছরের কুরবানির গোশত 3 বছর মিলা খাই আমরা, তুমি জানো? আমি তো 1 বছরের ভিতরে গরুর গোস্ত কিনি নাই, আমার ইতিহাসে মনেও নাই যে এই বছর আমি গোস্ত কিনা খাইছি। গোশত এখনো নিম্ন পক্ষে 30 কেজির উপরে আছে গোশত। 30 কেজি আছে? হ্যাঁ, তাহলে এক কাম করো, আর কোরবানি দেওয়ার দরকার কি? ওটি দেখতে আমরা চালাই দিতে পারি। বাসি গোশত খামকে, বাসি গোশত খামু কি লিগা? হারামজাদা। আমা এর গালের মধ্যে একটা কুশা থাপ্পড় দিতে পারবেন? না, আমার স্বামী না। আপনার লাগে একটা গিফট আছে, গিফট আছে? একটা দেন না। হাসা কথা। হ্যাঁ, শয়তানের বাচ্চা, তুই অতিরিক্ত ফকিন্নিগিরি করস। দিছি। আরেকটা দেন এই গেলে। এ গেলে হুম, হারামির করা হারামি। দিছি। কি গিফট? খাড়ান আপনি, এবার আপনি খাড়ান। তোরে তালাক দিবি দেখি, আরে আপনি খাড়ান। তোরে তালাক দিবি। শুনো না, তুই আমার গা দিস। এই যে হেয়ার গা ডাইন গেলে একটা মারান। জামাই মারান না, এবার ওই গেলে মারেন। তুমি আমার মারতেছো। মারেন, শুনো, সমান সমান হয়ে গেছে গা। জামাই যায় লোক, তারপর তোর বুঝাবো। তুই এত মারছস আমারে হারামজাদা। এই যে দুইজনটা থাপ্পড় দিয়েছেন, এটা কেন জানেন? দুইজনের লজ্জা শরম নেই, আর যাগো লজ্জা নাই এরা একজনের থাপড়ায় কোনো সমস্যা নেই। গরু কিনা কুরবানি দিয়ে হে গরুর মাংস ফ্রিজে রাখা 2.5 বছর বয়ে খান। আল্লাহ আপনারা হেদায়েত করুক। শোনেন, আর একটা বুদ্ধি শিখিয়ে দিই। এই আম্মা আর আমে বোরকা পিনবে, কোরবানি না দিয়া দুইজনে 2টা বস্তা নেবেন, লইয়া মানুষের বাড়ি যায় কষ্ট ঠোকেন, কাজে লাগবে। বুদ্ধিটা কিন্তু খারাপ না, আমরা তোকে চিনবো না। তুই বোরকা পরবি আর মুখের মধ্যে কিছু দিয়া এরপরে গোস্ত টোকাম। তোর জাত গোষ্ঠী গুস্ত টুকায়, তোরা তো ফকিন্নির জাত, এর লাগা গুস্ত টুকায় অভ্যাস আছে, বুঝছ নাই? আমরা তো ফকিন্নির জাত না, আমরা গুস্ত টুকামু না। তোরাই ফকির নির্জাত, তোরা যদি ফকির নির্জাত না হইতি আমার গরু কোরবানি দিয়া ফ্রিজের মধ্যে ঢুকাইতি না, তুই খাইতি না, তোর মা খাইতো না, তোর বাপে খাইতো না, তোর ভাই বোন খাইতো না, তোর চোদ্দ গোষ্ঠী খাইতো। আমার কোনো গোষ্ঠী খেতে আয়? আমার কেউ আছে? হ্যাঁ, আয় তো তোর গোষ্ঠীর ভিতরে সব ফেরিতে খায় আইয়া। আব্বা আর একটা বুদ্ধি শিখিয়ে দিই। গরু না কিনে আমারে কোরবানি দিয়ে দেন। আর আম্মা আপনারা কই হ্যার যে ঝোলাটা সুন্দর মধ্যে মাংস একটু কম, কিন্তু অন্য জায়গায় মাংস আছে, হ্যাঁ আপনারা কোরবানি দেখ, আপনি হ্যাঁ কোরবানি দিয়ে দেন। সংসারের ভিতরে আগুন লাগাইতে আইছো, বাবার মাইয়ার জামাই, দেখছো? তোমার আর আমার জ্ঞান জানা। কি কথা কইছ না? শুনো, তুই মাইয়ার জামাইয়ের কথায় আমার গালে হাত দিছ। তুমি আমারছো। তুই তোর আমি মারতে পারি, তুই আমার মারতে পারো? আমি কে? হ্যাঁ, আমি তোর স্বামী। স্বামী কি? স্বামী কি মাথার মুকুট পেয়ে আর তুই কি করছস? সেই মুকুটের ভিতরে থাপ্পড় দিছস। তুই আল্লাহ নিয়ে মানুষ না আইছস, মেয়েদের মাথা মুকুট। তুই তো আল্লাহ নিয়ে আমাদের মানুষ না। কুরবানির দিন কুরবানি দিয়া বুঝতে দাস না মানুষের, আবার আইছস এই জায়গায়। দেই না তো তোর কারণে, দেই না তো তোর কারণে। তুই তো মনে কর ফ্রিজের মধ্যে ঢুকাস 3টা ফ্রিজ 4টা ফ্রিজ করে কিনা। আব্বা আর একটা কথা, তুমি এখনো যাও নাই? ওই
কাজের লোক সবাই বেলে চলে গেছে। হ্যাঁ আমি ছুটি দিছি ঈদের ভিতরে। ছুটি দেয় না গেছে গা। না বোনাস টোনাস দিয়ে ছুটি দিয়ে ওই দিছি। গোস্ত দেন না তো এর লেগে ওরা আরে মিয়া কে কইছে এই আয়া বেতন চাইছে সবাই মিলে ধরছে কম আমরা ঈদের মার্কেট আছে মা আছে বাপ আছে ভাই আছে বোন আছে ওই আমগো একটু ছুটি দেন আমরা টাকা পয়সা দিয়ে দিছি ছুটি আব্বা দিছি। আপনাকে বাসায় একটা ঢোল আছে, ঢোলটা দেন। ঢোলটারে কান্দের মধ্যে ফালায়া যাইতেছে টাপ টাপ করে বাড়ি দিমার সবাই এলাকার মধ্যে কমো হাজি মকবুল হোসেন কোরবানি দিয়া কোরবানির গোস্ত ফ্রিজে রেখে দেয় মানুষের দেন। কেমন হইল বাবা? তুমি না অতিরিক্ত বাড়াবাড়ি বাবা ঢোলটা কোন জায়গায়? তুমি তোমার মান ইজ্জত খাইলে মিয়া। ঢোলটা খুঁজে ধর মিয়া ঢোলটা খুঁজে বাইর করি আব্বা। শয়তান বেডি তোর খবর আছে জামাইর কথায় নাচলি না হ্যাঁ কিচ্ছু পাবি না এবার তুই